দ্রুত বিশ্বায়ন ও প্রযুক্তিগত অগ্রগতির যুগে সামাজিক যোগাযোগ মাধ্যম, বিশেষ করে ফেসবুক ও ইউটিউব, শিক্ষার্থীদের একাডেমিক এবং অনানুষ্ঠানিক শিক্ষা কার্যক্রমের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর সম্প্রতি একটি গবেষণায় প্রকাশিত ফলাফলগুলো আমাদের শিক্ষা ব্যবস্থায় সামাজিক যোগাযোগ মাধ্যমের শক্তিশালী প্রভাব তুলে ধরেছে। টিচার্স ওয়ার্ল্ড, জার্নাল অব এডুকেশন অ্যান্ড রিসার্চ এ প্রকাশিত এই গবেষণার নেতৃত্ব দিয়েছেন সাইফুল ইসলাম এবং ABM নাজমুস সাকিব। তাদের গবেষণায় দেখা গেছে 2022 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কিভাবে ফেসবুক এবং ইউটিউবকে তাদের শিক্ষায় ব্যবহার করেছে। গবেষণায় উঠে এসেছে যে ফেসবুক শিক্ষার্থীদের একাডেমিক কার্যক্রমের জন্য একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে ব্যবহৃত হচ্ছে। 92.3% শিক্ষার্থী জানিয়েছেন তারা তাদের পড়াশোনার উন্নতির জন্য ফেসবুক ব্যবহার করেন। বিশেষভাবে অনলাইন ক্লাস, একাডেমিক উপকরণ শেয়ারিং এবং গ্রুপ আলোচনায় এটি ব্যবহৃত হচ্ছে। এদিকে ইউটিউবের জনপ্রিয়তা বেড়ে চলেছে অনানুষ্ঠানিক শিক্ষায়। 79.2% শিক্ষার্থী ইউটিউবকে ব্যবহার করছেন বিভিন্ন টিউটোরিয়াল এবং সাপ্লিমেন্টারি পড়াশোনার জন্য। জনপ্রিয় চ্যানেল যেমন 10 মিনিট স্কুল, ফারজানা ড্রয়িং একাডেমি এবং 5 মিনিট ক্রাফটস শিক্ষার্থীদের কাছে ভীষণ জনপ্রিয়। গবেষণায় আরও জানা যায়, কোভিড-19 মহামারীর সময় সামাজিক যোগাযোগ মাধ্যমের ব্যবহার ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। লকডাউনের সময় ফেসবুক এবং ইউটিউব শিক্ষার্থীদের প্রধান শিক্ষার প্ল্যাটফর্মে পরিণত হয়েছিল। এটি একাডেমিক এবং অনানুষ্ঠানিক শিক্ষায় সামাজিক যোগাযোগ মাধ্যমের শক্তিশালী ভূমিকা পুনঃপ্রমাণিত করেছে। গবেষকরা ভবিষ্যতে সামাজিক যোগাযোগ মাধ্যমের আরও গভীর বিশ্লেষণের সুপারিশ করেছেন। তারা বলছেন, সামাজিক যোগাযোগ মাধ্যমের একাডেমিক এবং অনানুষ্ঠানিক শিক্ষার ওপর দীর্ঘমেয়াদী প্রভাব নিয়ে আরও গবেষণা করা উচিত। সার্বিকভাবে ফেসবুক ও ইউটিউবের মতো সামাজিক যোগাযোগ মাধ্যম এখন বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য একটি গুরুত্বপূর্ণ শিক্ষার হাতিয়ার হয়ে উঠেছে। তবে এর ব্যবহার ও প্রভাব আরও বিশদভাবে বোঝা এবং তা শিক্ষায় কার্যকরভাবে প্রয়োগ করা খুবই জরুরি। এই ছিল আজকের ভিডিও। আগামীতে আরও গুরুত্বপূর্ণ শিক্ষাগত তথ্য নিয়ে আসব। সাথেই থাকুন।